الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله আমরা গত সপ্তাহে থেমেছিলাম হুদায়বিয়ার সন্ধি শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবাতে পৌঁছে গিয়েছেন এবং তারপর ছোটখাটো কিছু ঘটনা হয়। এরপরে ওই সন্ধির ভিতরে যে কথা ছিল, একটা চুক্তি, একটা ধারা ছিল যে যদি মক্কা থেকে কেউ ইসলাম কবুল করে, হিজরত করে, পালিয়ে আসে মদিনায়, তাহলে মদিনার লোকদেরকে বাধ্য করা হবে তাকে আবার মক্কায় পাঠিয়ে দিতে। মনে আছে তো? এই ছিল চুক্তি। এই চুক্তির কারণে আবু জন্দলের ঘটনা যেটা ঘটল, তার বাবা তাকে নিয়ে গেল। এরকম আরো কিছু সাহাবীর ঘটনা হলো, যারা বন্দী ছিলেন মক্কায়, নির্যাতিত ছিলেন, তারা কেউ কেউ মদিনায় পালিয়ে এসেছেন। এরকম আরো 2-4টি ঘটনা ঘটেছে, সেগুলো দিয়ে আজকে আলোচনা শুরু হচ্ছে। তার মধ্যে একজন হচ্ছেন আবু বাসির রাদিয়াল্লাহু আনহু। ওনার পুরো নাম হচ্ছে উতবা ইবনে আসিদ আস-সাকাফি। ওনার কুনিয়া ছিল আবু বাসির। তিনি কুরাইশদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং মদিনা তয়্যিবাতে হিজরত করে চলে এসেছেন। ওনাকে মক্কায় তারা অনেক দিন আটকে রেখেছিল, অনেক নির্যাতন করেছে। শেষ পর্যন্ত পালিয়ে আসার পরে তারা খবর যখন পেল, তখন তারা আখনাস ইবনে সুরাইক, তাদের এক লিডার, কিতাব, একটা চিঠি লিখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে যে আবু বাসির আমাদের এখান থেকে পালিয়ে গেছে, তাকে আপনি পাঠিয়ে দিন আমাদের চুক্তির শর্ত অনুযায়ী। এবং ওই চিঠি পাঠালো, যার মাধ্যমে সে হচ্ছে বনি আমের গোত্রের একটি লোক, আর তার সঙ্গে তার কৃতদাস সহ 2 জনকে এই দায়িত্ব দিয়ে চিঠি দিয়ে পাঠালো মদিনায়। 2 জনে মদিনায় এসে পৌঁছলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে এই আবু বসির চলে এসেছে, আমাদের একজন লিডার চিঠি দিয়েছেন আপনাকে, তাকে পাঠিয়ে দেওয়ার জন্যে আমরা 2 জন নিতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, সাহাবীকে বুঝাই শুনে পার করে দিলেন যে আমি চুক্তি করেছি, আমাকে চুক্তির সন্ধি রক্ষা করতে হবে, তোমরা যাও, তুমি চলে যাও, কিছু করার না, আল্লাহ তাআলা তোমাকে খায়ের করুন, দোয়া করে দিলেন। 2 জনে নিয়ে ওনাকে নিয়ে চলে আসছে মক্কার দিকে। আসার রাস্তা ছিল কিন্তু জুলহুলাইফার পাশে দিয়ে, যেটা মদিনা থেকে মক্কায় যাওয়ার মিকাত, তাই না? এখন মসজিদ আছে জুলহুলাইফা, সেইখানে এসে তারা একটু ব্রেক করলেন, রেস্ট নিলেন। 3 জনেই, ওনা বন্দী এবং 2 জন যারা নিতে এসেছেন, তারা সেখানে একটু খাওয়া দাওয়া করছে। তো আবু বসির দেখলেন যে একটা সুযোগ কিভাবে নিতে পারে, আমি আমার মুক্তি নিশ্চিত করতে হবে। তো তিনি আমিরি গোত্রের যে লোকটা, তাকে বললেন, আল্লাহি ইন্নী লা আরা সাইফাকা হাদা ইয়া ফুলান জাইয়িদান, যে তোমার এত সুন্দর তরবারিটা খুবই সুন্দর লাগছে, তো কোথা থেকে পাইছো, এটা কোথা থেকে কিনছো? খুব চমৎকার তরবারি তো। ওকে ওকে তারপরে সে তো এখন বলল যে এটা কত জায়গা থেকে কিনছি, এর কত ফজিলত, আল্লাহে ফাস্তাল্লাহুল আখার, এবং সেটা তাকে বের করে দেখালো যে দেখো এত সুন্দর তরবারি। ফাকাল আজাল আল্লাহি ইন্নাহু লাজাইয়িদুন, বলে নাইস একটা তরবারি আমার। লাকাদ জাররাবতু বিহি সুম্মা জাররাবতু, এটাকে কয়েকবার আমি ট্রাই করে দেখেছি, এক্সপেরিয়েন্স করেছি, খুব ভালো অ্যাকশন করে। আবু বসির বললেন, আরে নি আনজুর ইলাইহি, একটু দেখি না, আমার হাতে একটু দেন। তো তার হাতে দিল। হাতে দেওয়া নেওয়ার সাথেই তিনি তার কল্লা উড়িয়ে দিলেন, কাফেরের কল্লা উড়িয়ে দিলেন, খালাস। এখন যেই তাকে উড়িয়ে দিলেন, তার অবস্থা কাহিল। এখন কৃতদাস যে আছে তার সঙ্গে সহচর হিসাবে এসেছে, সে এখন এই যে দৌড় যান নিয়ে, এখন মক্কা দিকে দৌড়লে তো এখানে কয়েকশো মাইল, এখন মদিনার দিকে দৌড় দিলেন
এর হাত থেকে বাঁচার জন্যে, যে মদিনার লোকেরা তাকে বাঁচায় আর কি। দৌড়তে দৌড়তে ফাদাখাল আল মসজিদ আবে ইয়াদু ইয়াতিনুল হাসা মিন শিদ্দাতি সাইহি, এমন দৌড়তে দৌড়তে হাফিজে মসজিদের নববীতে গিয়ে ঢুকে গেল, আর থামে নাই। জুল হলাইফা থেকে মসজিদে নববী কত দূর হবে? বেশ কয়েক মাইল, 5-7 মাইল বা 7-8 মাইল হয়ে যেতে পারে। এই এক দৌড়ের উপরে ছিল। এইভাবে হাঁপাতে হাঁপাতে যখন মসজিদের ভিতরে ঢুকেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহু ক্বালা লাকাদ রাআ হাযা যুরান, ইট সিমস দিস ম্যান ইজ ভেরি স্কেয়ার্ড ফর হিজ লাইফ। তা তো মনে হচ্ছে তার জীবন নিয়ে দৌড়ছে, ঘটনা কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে লোকটা বলল, কুতিলা ওয়াল্লাহি সাহিবি ওয়া ইন্নী লামাকতুল, আমার সঙ্গীতকে শেষ করে দিছে, আমারও শেষ করে দিবে, আমারে বাঁচান। পেছন দিয়ে আবু বসির দৌড়িয়ে আসছেন। ফাকালা ইয়া নবী আল্লাহ কাদ আল্লাহি আওফাল্লাহু দিম্মাতাক কাদ রাদাতনি ইলাইহিম সুম্মা আনজানি আল্লাহু মিনহুম। তিনি এখন বললেন, আবু বসির, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সন্ধির চুক্তি কমপ্লিট করেছেন, আল্লাহর কাছে আপনি আর দায়ী হবেন না, আপনি ফেরত দিয়েছেন। এখন আমি কি অ্যাকশন করেছি ওটা দায়িত্ব আমাকে দেন। আপনার দায়িত্ব ছিল ফেরত দেওয়া, আপনি দিয়েছেন। এর বাইরে আশা করি আল্লাহ তাআলা আপনাকে আর দায়িত্বশীল করবেন না। এখন আল্লাহ তাআলা আমাকে তাদের হাত থেকে নাজাত দিয়েছেন, মানে আমাকে আবার ফেরত যেন আপনি না দেন, এইরকম আবেদন সে করল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলা উম্মিহি মিসআর হারবিন লাউ কানা লাহু আহাদ। তিনি এখন বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে এই বেচারার মায়ের অবস্থা কাহিল, তাকে কেউ কি আছে যে তাকে কিছু হেল্প করবে? তার মানে হচ্ছে যে কেউ তাকে কোনো দিকে থেকে পালিয়ে যাওয়ার, মদিনাকে ব্যবস্থা করে দিক, যাতে করে ওরা আবার এসে আমার কাছে দাবি করার সুযোগ না পায়। অন্য কোনো দিকে তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাক, আমার কাছে জিজ্ঞাসা করলে তারা পেছন দিক থেকে আবার লোক পাঠালে তো আমি তাকে বাধ্য হব ফেরত দিতে। তো এখন এটা শোনার পরে আবু বসর বুঝলেন যে মদিনায় থাকলে ওরা আবার আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফেরতই দিবেন, এখন তাকে জান নিয়ে বাঁচতে হবে। তো সে পট করে মদিনা থেকে ভাগলেন। তিনি ভেগে সিফ আল বাহার এলাকায় চলে গেলেন, যেটা ফাখারাজা হাত্তা আতা সিফ আল বাহার, লোহিত সাগরের তীরে মদিনা থেকে একটু দূরে, যেখান দিয়ে মক্কা থেকে সিরিয়াতে তারা যখন যায় ব্যবসা বাণিজ্যের কাফেলা, ওর পাশেই ছোটখাটো একটু থাকার জায়গা আছে, ওখানে গিয়ে তিনি অবস্থান নিলেন, মদিনা থেকে পালিয়ে চলে গেলেন। এর কিছুদিনের মাথায় আবার ওই যে আবু জন্দালের কথা মনে আছে, তার বাবা সোহাইল সন্ধি চুক্তি করতে আসছিলেন, আর ছেলে মক্কা থেকে দৌড়ে ভেগে আসছিলেন, কিন্তু সোহাইল বলল যে তোমার মোহাম্মদ এখনই তোমার চুক্তির পরীক্ষা পাশ করতে হবে, তাকে ফেরত দিতে হবে। তাকে আবার জোর করে ফেরত নিয়ে গেল, এবং আবু জন্দাল অনেক কাঁদলেন, হে মুসলমানরা, আমাকে আবার কাফেরদের হাতে দিবা, আমাকে নির্যাতন করবে, আমার দিন তো হারিয়ে ইমানও হারাতে পারি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাও, আল্লাহ তাআলা তোমার জন্য হয়তো একদিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। তিনি চলে গেছিলেন। এখন তিনি সেখান থেকে আবার পালিয়ে আসছেন। এসে এবার তিনি মদিনায় আসেন নাই, খবর পেয়েছেন আবু বসির কোন জায়গায় গেছে, সেখানে গিয়ে তার সঙ্গে জয়েন করেছেন। এরপরে আরো কয়েকজন এরকম করে আর মদিনায় আসেন নাই, ওখানে গিয়ে জয়েন করেছেন, করে তারা ছোটখাটো এক গ্রুপ হয়ে গেছেন। আর ওখান দিয়ে ওই সিফুল বাহার দিয়ে মক্কার বাণিজ্য কাফেলা, বিজনেস ট্রিপ গুলো কোথায় যায়? সিরিয়ার দিকে যায়। আর যেই ট্রিপ আসে এগুলাকে অ্যাটাক করে মাল টাল নিয়ে ওগুলাকে সাইজ করে দেয়, ফিনিশ। এখন তো মক্কা আলার জন্য মুসিবত হয়ে গেল। এই মুসিবত থেকে বাঁচে কেমনি? এখন এখন কোরাইশের লোকেরা দেখলো যে যান বাঁচানো দরকার, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবারে অনুরোধ করে চিঠি পাঠালো যে আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলি, তোমার সঙ্গে আমাদের আত্মীয়তা আছে, তুমি আমাদের কোরাইশ বংশের লোক, ওকে, এখন আমাদের এই দুষ্ট তোমার লোকগুলো ওইখানে গিয়ে তো আমাদেরকে এখন আরো নিরাপত্তাহীনতায় তুলে দিয়েছে, ব্যবসা বাণিজ্য করতে যেতে পারি না। তো তুমি এখন এক কাজ করো, যেই ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসবে আমাদেরকে ফেরত দেওয়া হবে না, চুক্তি এটা কেটে ফেলো।
ফামান খারাজা মিন্না ইলাইকা ফামসিকহু, যেই আমাদের কাছ থেকে চলে তোমার কাছে চলে গেল, খালাস, ওকে ওখানে রেখে দাও, আর কোনো দিকে যেন না যায়। অনেক রেওয়ায়েতে আসছে ফালাম্মা রাআ যালিকা কুফারু কুরাইশ, যখন কুরাইশদের অনেকেই দেখলো এই মুসিবত, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, এ রাস্তা আর নিরাপদ না, রাকিবা নাফারুম মিনহুম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এক ছোট্ট প্রতিনিধি দল মক্কা থেকে মদিনায় আসলো, ওনার কাছে এসে বলল, ইন্নাহা লা তুগনি মুদ্দাতুকা শাইআন ওয়া নাহনু নুকতালু ওয়া নুনহাবু আমওয়ালুনা, তোমার সঙ্গে চুক্তি করতে আমাদের লাভ হলো না, আমাদের এখন জানমালের নিরাপত্তা সফরের ক্ষেত্রে আর থাকলোই না। ওয়া ইন্না নাসআলুকা আন তুদখিলা হাউলাইল লাযিনা আসআউ মিন্না ফি সুরহিকা ওয়া তামনাহুম ওয়া তাহজুজ আন্না কিতালাহুম, তোমার দরকার নাই আর ওদেরকে ওদিকে ভাগিয়ে দেওয়ার, ওদেরকে ধরে নিয়ে আসে মদিনায় রেখে দাও, আমাদের একটু যাওয়া আসার রাস্তাটা নিরাপদ হয়ে যাক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে পাঠালেন আবু জন্দল, আবু ওয়াসিলের কাছে, আর যদি কেউ থাকে সেখানে, যে তোমরা চলে আসো হিজরত করে মদিনায়, তোমাদের নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর কোনো অসুবিধা নাই। তো চিঠি যখন পৌঁছে সেখানে, আবু বসির ওই সময় আল্লাহ তাআলার ওনার জান কবজের অবস্থা শুরু হয়ে গেছে, ওনার মৃত্যু ওফাতে টাইম হয়ে গেল। তিনি হাতে নিয়েছেন যে সময়, ওই অবস্থাতেই কিতাবটা ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা হাতে নিয়ে পড়ছেন, পড়া অবস্থাতেই ওনার ইন্তেকাল হয়ে গেল। আবু বসির রাদিয়াল্লাহু আনহু, আবু জন্দল রাদিয়াল্লাহু আনহু ওনাকে সেখানে, আর যে কয়জন মুসলমান বাকি ছিলেন তারা সহ জানাজা করে দাফন কাফন করে ফেললেন। এরপরে ওনারা মদিনায় চলে আসলেন, এবং এতে এই আসার কারণে আবু জন্দল এবার বুঝতে পারলেন, ওনাকে যখন মদিনা থেকে ফেরত দেওয়া হচ্ছে, মদিনা থেকে নয়, হুদায়বিয়ার সন্ধি থেকে ফেরত দেওয়া হচ্ছিল, তিনি যে অনেক কাঁদতে কাঁদতে গিয়েছেন, আকুতি মিনতি করেছেন, আমাকে ফেরত দিয়েন না, ফেরত দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তখন কি বলেছিলেন, ইসবির ওয়াহতাসিব, আবু জন্দল সবর করো, আর তোমার এই কষ্ট যা হবে এটার জন্য তুমি আল্লাহর কাছে বিশাল পুরস্কারের আশা করো। আর ফা ইন্নাল্লাহা জাইলুন লাকা ওয়া লিমান মাআকা মিনাল মুস্তাদআফিনা ফারাজান ওয়া মাখরাজা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অচিরেই তোমার জন্য আর তোমার সঙ্গে দুর্বল অসহায় মুসলিমগুলো যারা নির্যাতনের শিকার হয়ে আটকে আছে, তাদের জন্য আল্লাহ তাআলা অচিরেই মুক্তির ব্যবস্থা করে দেবেন। সেই কথাটা কার্যকরী হয়ে গেল। এরপরে এখন আলহামদুলিল্লাহ সন্ধি করার পরে, হুদায়বিয়ার সন্ধি হওয়ার পরে, যুদ্ধ তো যেহেতু এখন হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, সারা দুনিয়া ব্যাপী এখন তিনি দাওয়াতে কাজ ছড়িয়ে দিবেন, এখন যুদ্ধের চিন্তা আর করতে হচ্ছে না। এটাই ছিল হিকমা আল্লাহ তাআলা, যে যুদ্ধ ছাড়া শান্তি যদি থাকে তাহলে ইসলামের কাজ করতে সুবিধা হবে। এখন মনে করেন দুনিয়াব্যাপী আসলে এই যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ লাগিয়ে রাখছে, মুসলমানদের দেশের গুলোর মধ্যে শান্তি নাই, বিভিন্ন জায়গায় বিদ্রোহ, যুদ্ধ, এগুলো লেগে আছে। এটার উদ্দেশ্য ইসলামের দুশমনদের যে এরকম করে ব্যস্ত করে রাখলে মুসলমানরা দিন ইমান দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ানোর সুযোগ পাবে না, নিজেদের সমস্যায় ভুগতে থাকবে, তাই না? এই জন্য ইসলাম পৃথিবীতে আসলে শান্তি চায় না যুদ্ধ চায়? শান্তি চায়, কারণ শান্তির মাধ্যমেই ইসলামের দাওয়াত দেওয়া সহজ। এই জন্য আল্লাহ তাআলা মক্কা বিজয়ের আগে শান্তির ব্যবস্থা করে দিলেন। তো দুনিয়ার যারা অমুসলিম সম্প্রদায় তারা এটা বুঝে যে শান্তির মাধ্যমে মানুষ ইসলামকে অমুসলিমরাও জানার সুযোগ পাবে। আর এই অশান্তি এবং বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ আর সন্ত্রাস এগুলা লাগাই দিলে ইসলামকে সন্ত্রাসী হিসাবে পেশ করতে সুবিধা হবে, তা ইসলামের দাওয়াতি কাজের ক্ষতি হবে। এখন বুঝতে পেরেছেন এই সন্ত্রাসের পিছনে কি মুসলমানদের হাত না অমুসলিমদের হাত? কোন কোন সময় মুসলিমরা না বুঝে ওদের হাতের বলি হয়ে যায়, শিকার হয়ে যায়, মনে করে খুব ভালো কাজ করছি, কিন্তু এর পিছনে মদতদাতা কারা তারা যেতে খোঁজ করার সুযোগ পায় না। তাহলে এই হুদায়বিয়ার সন্ধি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করিয়ে আমাদেরকে এই লেসনটাই দিলেন যে তোমাদের জন্য দিন ইসলামের কল্যাণের জন্য, দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি এরকম শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় তাহলে এর মধ্যেই ইসলামের পক্ষে ফায়দা বেশি হবে। যাই হোক, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে গেলেন, তিনি
আল জাজিরা আল আরাবিয়া, আরব উপদ্বীপের মধ্যে তো বিভিন্ন সময় সাহাবীদেরকে পাঠিয়েছেন। এখন তিনি এর বাইরেও পারস্য সম্রাট, তারপরে আপনার রোমান সম্রাট, এরপরে নাজাশি, এই বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে, বাদশাদের কাছে, সম্রাটদের কাছে তিনি চিঠিপত্র পাঠালেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, قال صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كتب إلى كسرى وإلى قيصر وإلى النجاشي। কেসরা হচ্ছে পারস্য সম্রাট এর টাইটেল, উপাধি, আর কায়সার হচ্ছে রোমান সম্রাটের উপাধি, আর নাজাশি হচ্ছে আবিসিনিয়ার রাজা বা বাদশার উপাধি। এছাড়াও আরো আশেপাশে ছোটখাটো আমির ওমারা ছিল আরব এলাকায় এবং অনারব এলাকায়, যদ্য তিনি পেরেছেন, ওনার হায়াতে কুলিয়েছে, তিনি বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। এখন চিঠি যে পাঠাবেন, পরামর্শ করলেন সাহাবীদের সঙ্গে কাকে কোথায় পাঠাবেন, কি তরিকা চিঠিপত্র লেখা হবে। তো সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চিঠি লিখলে এইটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে যদি আপনার কোনো সিল মোহর থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিল মোহর নাই, আর মদিনাতে এইরকম কোনো ওনার আগে কোনো রাষ্ট্র শাসন ব্যবস্থা এগুলো তেমন একটা কিছু ছিল না। তো তিনি বললেন যে তারা আপনার চিঠিকে জেনুইন মনে করবে যদি আপনার কোনো সিল দেওয়া থাকে। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি তৈরি করলেন এবং সেখানে ওনার পরিচয় হিসেবে আংটির ভিতরে লেখা ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এই চিঠিটা শেষে সিল মেরে তিনি পাঠানোর চিন্তা করলেন বা পদক্ষেপ নিলেন। এবং এই যে সিলটা তিনি বানিয়েছিলেন, এই সিলটা ওনার ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হেফাজতে ছিল। ওনারা হাতে ব্যবহার করেছেন বরকতের জন্য। ওনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ব্যবহার করেছেন, ওনার কাছে রেখেছেন। তারপরে ওনার পরে খলিফা হয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার কাছে রাখলেন। তিনি পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু হাতে থাকা অবস্থায় 6 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি একদিন একটা বড় কুয়ার ওখানে গিয়েছিলেন। কুয়ার বড় কুয়া আর কি, আরব দেশের কুয়া কিন্তু অনেক বড়, আমাদের দেশের কুয়ার সাইজ না। কোন কোন কুয়া এত বড় আছে খুব, যে এই মসজিদে যে হল আছে প্রায় এই হলের পরিমাণ হতে পারে মুখের অবস্থা, নিচের দিকে আবার চিকন করে হয়ে যায়, সিঁড়ি দিয়েও নামা যায় কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য। এরকম বড় বড় কুয়া থাকে। এরকম বড় একটা কুয়া ছিল বির আরিস। তো ওই কুয়ার মধ্যে পাশে তিনি গিয়েছিলেন, আংটিটা নাড়াচাড়া করতে গিয়ে চট করে কুয়ার মধ্যে পড়ে গেল আংটিটা। আর অনেক চেষ্টা করলেন, 3 দিন পর্যন্ত এই কুয়া থেকে আংটিটা উঠাতে আর পারলেন না, হারিয়ে গেল চিরদিনের জন্য। আচ্ছা, তারপরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশে চিঠি পাঠানোর জন্য রাইট লোককে নিযুক্ত করলেন, ওনার পক্ষ থেকে দূত হিসাবে চিঠি পৌঁছিয়ে দিবে। প্রথমে তিনি নাজাশির কাছে পাঠালেন, যেহেতু নাজাশি পাশেই, লোহিত সাগরের এই পারে সৌদি আরবিয়া, আরব দেশ হেজাজ, ওই পাশে ইথিওপিয়া। সেখানে তিনি পাঠালেন আমর ইবনে উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু আনহুকে। সর্বপ্রথম সেখানে পাঠালেন চিঠি লিখে। একটা লিখলেন, 2টা চিঠি লিখলেন। একটা লিখলেন আইয়ুজাওয়িজাহু উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান ইবনে হারব, যে ওখানে আবু সুফিয়ানের কন্যা ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আবু সুফিয়ানের মেয়ে। উনি ওনার স্বামীর সেখানে ইন্তেকাল হয়ে যায়, তখন তিনি বিধবা হয়ে যান এবং ইদ্যত পার হওয়ার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পক্ষ থেকে আপনি তাকে আমার স্ত্রী হিসেবে আকদ করার কাজ সম্পন্ন করে দেন এবং ওনাকে নিরাপত্তা সহকারে মদিনা পাঠানোর ব্যবস্থা করেন। আর দ্বিতীয় চিঠিতে লিখলেন, এবং সেই চিঠিতে আরো লিখলেন যে ওখানে তার সঙ্গে যে সমস্ত আরো মুসলিমরা রয়ে গেছে, হিজরত করে চলে গিয়েছিলেন, সবাইকে একসঙ্গে মদিনায় পাঠিয়ে দেন।
আর দ্বিতীয় চিঠি ছিল ইয়াদউহু ইলাল ইসলাম, ইসলামের দিকে ওনাকে দাওয়াত দিয়ে তিনি ইসলাম কবুল করার জন্য চিঠি পাঠালেন। এই দুটো চিঠি পাঠালেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামী ছিল উবাইদুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু, দুইজনেই হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ইথিওপিয়া গিয়েছিলেন। ইথিওপিয়া ওনার ইন্তেকাল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ পর্যন্ত চিঠি পেয়ে নাজাশী ওনাকে বিয়ের ব্যবস্থা করে দিলেন এবং নাজাশী নিজের পক্ষ থেকে 4000 দিনার মোহরানা ঠিক করে দিলেন, নিজে পে করলেন এবং ওনাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন আরেকজন সাহাবীর সঙ্গে, সুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। এবং তিনি ওনাকে সাজগোজ যা ওনার দরকার অলঙ্কার সব কিছু দিয়ে মদিনায় পাঠালেন। এরপরে তিনি ওনার চিঠি অনুযায়ী অ্যাকশন নিলেন। দ্বিতীয় চিঠি, এই চিঠিটা লিখেছিলেন যে ইসলামের দাওয়াত দিয়ে যে চিঠি তিনি লিখেছেন সেটা ঐতিহাসিকরা সংরক্ষিত করেছেন। সেই চিঠির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা কিতাবুন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা নাজাশিল আসহাম আযীমিল হাবাশা। এই চিঠি হচ্ছে মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে হাবাশা ইথিওপিয়ার যিনি বাদশাহ, যার নাম আসহাম, আসহামের কাছে লেখা, যিনি ইথিওপিয়ার বাদশাহ তার কাছে। সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার প্রতি সালাম যে হেদায়েত গ্রহণ করল। জেনারেল কায়দা হলো অমুসলিমদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এই জাতীয় যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করলো তার প্রতি সালাম, এটাই হলো সুন্নাত তরিকা। ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যে হেদায়েতকে অনুসরণ করলো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, তার প্রতি সালাম। আর যে সাক্ষী দিল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আল্লাহ তাআলা তিনি এক, তার কোনো শরীক নাই, তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া মাবুদ নেই, আর তিনি তার কোনো সঙ্গিনী নেই। তিনি আবিসিনিয়ার বাদশাহ তো অরিজিনালি খ্রিস্টান ছিলেন, তারা তো মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে কাহিনী, ঈসা আলাইহিস সালাম ওনার ছেলে, এই জাতীয় কথাবার্তা। ওয়ালা ওয়ালাদা, আল্লাহর কোনো সঙ্গিনীও নেই, কোনো সন্তানও নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আদউকা বিদিআয়াতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দাওয়াত অনুযায়ী আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। ফাইনি আনা রাসূলুল্লাহ ফাআসলিম তাসলাম, আমি আল্লাহর রাসূল, তুমি ইসলাম কবুল করো, আল্লাহ তাআলা তোমাকে সালামতি দিবেন, নিরাপত্তা দিবেন, শান্তি দিবেন। এই দাওয়াত দিয়ে চিঠি পাঠালেন। শেষে একটা কোরআনের আয়াত লিখলেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত, যেটা খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, আহলে কিতাবদেরকে, ইহুদি নাসারাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাব, পূর্ব জামানার অনুসারী, কিতাবের অনুসারীগণ, তাআলাউ ইলা কালিমাতিন, এমন একটি কথার দিকে আসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের আর তোমাদের মধ্যে একই কথা, আমরা একমত হতে পারি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আমরা কখনোই আল্লাহর সাথে কিছুই শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা কেউই নিজেরা কেউ কাউকে রব হিসাবে গ্রহণ করব না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো রব হতে পারে না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আর তোমরা যদি এই কথা বলতে রাজি না হও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে সাক্ষী থাকো আমরা মুসলিম হয়ে আছি। এই আয়াতটার রেফারেন্স দিয়ে তিনি লিখে দিলেন। আর শেষে কনক্লুড করলেন, শেষ বাক্য চিঠির মধ্যে, ফাইন আবাইতা ফাআলাইকা ইসমুন নাসারা মিন কওমিক, তুমি যদি এটা মানতে অস্বীকার করো, তাহলে তোমাকে অনুসরণ করে যে সমস্ত খ্রিস্টানরা এই দিন থেকে বঞ্চিত হয়ে থাকবে, এই দিনে আসবে না, তাদের সবার দায়িত্ব, গুনার দায়িত্ব তোমাকে নিতে হবে। এই চিঠি পাঠিয়ে দিলেন।
ফালামা ওয়াসালা কিতাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশি ওয়া কুরিয়া আলাইহি, যখন চিঠি তার কাছে গেল এবং চিঠি পড়া হলো, আখাযাহু, চিঠিটা তিনি হাতে নিলেন, ফাওয়াদাহু আলা আইনিহি, চিঠিটাকে নিজের চোখের উপরে রাখলেন সম্মান করে, ওয়া নাযালা আন সারিরিহি, এবং নিজের সিংহাসন থেকে মাটিতে নেমে বসলেন, ফাজালাসা আলাল আরদি তাওয়াদুআন, এই চিঠিকে হাতে নিয়ে চিঠির সম্মান করতে গিয়ে নিজের সিংহাসন থেকে নেমে মাটিতে বসে গেলেন। সুম্মা আসলামা, অতঃপর ইসলাম কবুল করে ফেললেন। ওয়া শাহিদা শাহাদাতাল হক, ওই কালিমা শাহাদা পড়ে ফেললেন। অতঃপর বললেন, লাউ লা মা আনা ফীহি মিনাল মুলক ওয়া মা তাহাম্মালতু মিন আমরিন নাস লা আতাইতুহু হাত্তা আহমিলানা আলাইহি, যে আমি যদি এই রাজত্বের দায়িত্ব না থাকতো, আমার এই সাম্রাজ্য পরিচালনা করার দায়িত্ব না থাকতো, আর আমি চলে গেলে এখানে কোনো একটা ক্যাওটিক সিচুয়েশন আরম্ভ হয়ে যাবে, যে আমাদের বাদশা চলে গেছে, সেই বেটা তো আমাদের দিন ছেড়ে দিয়েছে, এখানে আরেক ধরনের ক্যাওটিক সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবে, এটা যদি না হতো তাহলে আমি স্বয়ং চলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক বহন করে আমি ধন্য হওয়ার চেষ্টা করতাম। কি কিসমত তার, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়ে দিলেন। এবং অতঃপর নাজাশী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে তিনি চিঠি দাওয়াত কবুল করেছেন, ওনার প্রতি ঈমান এনেছেন। চিঠি পাঠালেন এবং তার সাথে তিনি ওনার জন্য সুন্দর দুইটা চামড়ার মোজা পাঠালেন, খুব ফাইন, আরবরা খুব পছন্দ করে চামড়ার মোজা। তারপরে একজোড়া জুতা পাঠালেন, না আলাইনে সাবতিয়া তাইনে, সুন্দর জুতা পাঠালেন। এরপরে 3টা লাঠির মতো করে পাঠালেন, যেগুলো আরব দেশের লোকেরা একটু হাতে করে হাঁটতো, লাঠির মতো। এই হাদিয়াগুলো পাঠিয়ে দিলেন ওনার কাছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করার পরে ওইগুলা রিসিভ করলেন, নিজের জন্য এক লাঠি একটা রাখলেন, আর একটা আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, আর একটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে গিফট দিলেন। তো এই যে লাঠি ওনার জন্য যেটা রাখছিলেন, এই লাঠিটাকেই পরবর্তী পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ডের মতো, খাদেমের মতো ওনার সঙ্গে থাকতেন। তো লাঠি এটা হাতে করে করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটতেন, সিকিউরিটির মতো আর কি। বিশেষ করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদের মাঠে আসতেন, ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু খাদেমের মতো ওনার সামনে থাকতেন। এরপরে মাঠের মধ্যে নামাজ পড়তেন। তো লাঠি কেন লাগবে? মাঠের মধ্যে ঈদের নামাজ পড়তেন, ঈদের নামাজ, রোজার ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আদহা। তখন যেহেতু মসজিদে পড়তেন না, মাঠে পড়তেন। মাঠে পড়লে সামনে দিয়ে গরু ছাগল কুকুর টুকুরে যেতে পারে, তো সেই জন্য এটা ছোতরা দিতেন লাঠিটা দিয়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু লাঠিটাকে গেড়ে দিতেন। ও আরেকটা গিফট দিয়েছিলেন এই নাজাশী তার সাথে, সেটা হলো একটা সোনার রিং, এবং সেখানে ফাসসুন হাবশিয়ুন, আবিসিনিয়ার খুব নাম করা সুন্দর আরো কিছু সোনার মধ্যে প্রলেপ দিয়ে ওদের দামি স্টাইলের একটা আংটি পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর আংটি, তো সোনার আংটি, এখন ওটা তো উনি পরবেন না। শেষ পর্যন্ত তিনি কি করলেন, ওনার নাতিন উমামা বিনতে আবিল আস ইবনাতা যায়নব ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লি বিহাদিহি বুনাইয়া, সোনার আংটিটা তার নাতিনকে দিয়ে বললেন, উমামা রাদিয়াল্লাহু আনহাকে, তুমি এটা পরবা, আমার নাতিন তুমি এটা পরবা, গিফট দিয়ে দিলেন। এদিকে কিছুদিন পরে এই নাজাশীর নাম ছিল আসলে আসহামা রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম ছিল আসহামা। নাজাশী কিন্তু ওনার নাম না, নাজাশী হলো টাইটেল। যেমন কায়সার, কেসরা, ফেরাউন, এগুলো সব হলো টাইটেল। জনবরী, বাদশাহ, সম্রাট, এগুলো তো নাম না, এগুলো কি টাইটেল। তো নাজাশী ইসলাম কবুল করে ফেলেন। কিছুদিন পরে হিজরি 9 সনে রজব মাসে ওনার ইন্তেকাল হয়ে গেল। তুফিয়ান নাজাশী ফি রাজব মিন সানাতি তাসিল হিজরা। এবং এই ঘটনার পরে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর কাছে খবর পৌঁছে গেল জিবরাইল আলাইহিস সালাম মারফত। তিনি সাহাবাদেরকে বললেন,
মাতাল ইয়াউমা রাজুলুন সালিহুন, আজকে একজন বড় নেককারের ইন্তেকাল হয়ে গেল। ফাকুমু ফাসাল্লু আলা আখিকুম আসহামা ওয়াস্তাগফিরু লাহু, তোমরা আসো, চলো আমরা এখন তোমাদের এই ভাই আসহামার জন্য আমরা গায়বানা জানাজা পড়বো, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবো মাগফিরাতের জন্য। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাতুল গায়ব, এই প্রথম একটি মাত্রই গায়বী জানাজা পড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আর কোনো গায়বী জানাজা পড়েন নাই। কারণ হলো যে ওনার জানাজা ওখানে হয়নি, ওখানে মুসলিম ছিল না আর কেউ তখন। তো যে কোনো মুসলিমের যখন জানাজা হয় না, তার জানাজা গায়বানা জানাজা পড়া অবশ্যই উচিত। মনে করেন সাগরে জাহাজ ডুবে গেছে, মারা গেছে প্যাসেঞ্জারগণ, এদের জানাজার সুযোগ আর নাই, ওগুলো লাশ পাওয়া যায় না, লাশ পাওয়া গেলে তো জানাজা হবে, যদি লাশ পাওয়া না যায় তাহলে তাদের গায়বানা জানাজা পড়তে হবে। আর যাদের জানাজা হয়ে গেছে তাদের জানাজা পড়ার ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যেহেতু তিনি নাজাশির জন্য পড়েছেন কাজে এটা জায়েজ আছে, আর অনেক ফুকাহে কেরাম বলেছেন না, যার জানাজা হয়ে গেছে তারটা পড়া ঠিক নয়, যেহেতু নাজাশি পড়া হয় নাই বিধায় তিনি পড়েছেন। যাই হোক, এরপরে আমরা আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজা পড়লেন। পড়ার আগে সাহাবীরা এখনো খবর পান নাই বা অনেকে জানতে পারেন নাই নাজাশি যে ইসলাম কবুল করেছে। তো কেউ কেউ বললেন সে তো খ্রিস্টান দেশের বাদশাহ, সে তো খ্রিস্টান, তারটা পড়বেন কেন? তখন তিনি বললেন যে না, সাল্লু আলাইহি, তারপর নামাজ পড়াও, তিনি তো ইসলাম কবুল করেছেন। এবং ওই সময় আল্লাহ তাআলা কনফার্ম করার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সেটা সূরা আলে ইমরানের 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب। নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোকজন আছে যারা সত্যিকারভাবে আল্লাহর প্রতি ঈমান আনে এবং হে নবী আপনার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে, আর এর আগে তাদের প্রতি যেটা নাজিল হয়েছিল সেটার প্রতিও ঈমান আনে, আর তারা আল্লাহকে ভয় করে, তাদের মনটা আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে। তারা আল্লাহর আয়াতকে দুনিয়ার মূল্য পাওয়ার উদ্দেশ্যে বেচা কিনা করে না, দুনিয়াবি মাকসুদ হাসিলের জন্য ব্যবহার করে না, দুনিয়ার অল্প দুনিয়ার দামে বিক্রি করে দেয় না। এদের পরিপূর্ণ পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত গতিতে হিসাব নিতে সক্ষম। এই আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম কনফার্ম হয়ে গেলেন যে উনি যে ইসলাম কবুল করেছেন এটা আল্লাহ তাআলা ভেরিফাই করছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের কাছে খবর এসেছিল যে ওনার কবর যেখানে দেওয়া হয়েছিল আবিসিনিয়ায়, কুন্না নাতাহাদ্দাসু আন্নাহু লা ইয়াজালু ইউরা আলা কবরিহি নূর, যে ওনার কবরের উপরে লোকেরা বলা বলি করতে নূর দেখা যেত, কবরের উপরে নূরের খেলা চলছিল। তো এতে বোঝা যায় যে আল্লাহ তাআলা ওনাকে কিভাবে কবুল করেছেন। ওনার ইন্তেকালের পরে, আসহামা ইন্তেকালের পরে তার ছেলে আরেক নাজাশি হলো এবং সে বসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও লিখেছিলেন ইসলামের দিকে দাওয়াত দিয়ে। সেই তার ঘটনা কি হয়েছে সেটা পরবর্তী পর্যায়ে আর জানা যায়নি, কিন্তু তার পিতা যিনি আসহামা ছিলেন তিনি ইসলাম কবুল করেছেন সেটা কনফার্ম হয়ে গেল। এইগুলো নাজাশির ক্ষেত্রে। পরবর্তী পর্যায়ে তিনি আরেকটি চিঠি পাঠালেন, এবারে রোমান বাদশার কাছে, হেরাকাল মালিক রোম। বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহইয়া ইবনে খলিফা আল-কালবি ইলা হেরাকাল মালিক রোম ইয়াদউহু ইলা আল-ইসলাম ওয়া কাতাবা মাআহু কিতাবান। তিনি তার কাছে ইয়াহইয়া কালবিকে পাঠালেন। কোন কোন জায়গায় আসে তিনি ইয়াহইয়া কালবিকে সরাসরি ওই সাহাবীকে ওনার চিঠি নিয়ে পাঠান নাই, বরঞ্চ বলছেন যে তুমি বসরা একটি শহর আছে সিরিয়ার, ওখানকার যে লোকাল আমির আছে সে ছিল হেরাকালের আন্ডারে, তার কাছে চিঠি পাঠালেন যে তুমি এই চিঠিটা পাঠিয়ে দাও
কোন কোন রেওয়াজে আছে যে মালিক গাসসানের বাদশাহ ছিলেন তিনি, তুমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করার চিঠিটা হেরাক্লিয়াসের কাছে। হেরাকাল মানে হেরাক্লিয়াস যেটাকে বলা হয়, সেই কনস্টান্টিনোপলের রোমান বাদশাহ। আর ওই সময় রোমান যে চিঠি যখন যায়, ওই সময় আসলে হেরাক্লিয়াস আসছিলেন ফিলিস্তিনে। কনস্টান্টিনিয়া যেটা কনস্টান্টিনোপল, সেটা বর্তমান ইস্তাম্বুল। বাদশার রাজধানী ছিল কোথায়? ইস্তাম্বুলে। কিন্তু তিনি ইস্তাম্বুল থেকে এসেছেন ফিলিস্তিনে। কেন? ওনার সঙ্গে যুদ্ধ হয় পারস্য সম্রাটের। সূরা রোমের মধ্যে আছে, সূরা রোম একটা আছে কোরআন শরীফে, রোমানদের কথা আলোচনা আছে, এই জন্য সূরার নাম হচ্ছে সূরা আর রোম। তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আবির্ভাবের শুরুতে একটা যুদ্ধ হয়, যুদ্ধে রোমান বাদশাহ পরাজিত হয়ে যায়, পারস্য বাদশাহ বিজয় লাভ করে। তখন মক্কার কুরাইশরা খুব খুশি হয়েছে যে পারস্য লোকেরা শিরক করে আর মক্কার লোকেরাও শিরক করে, তারা নিজেদেরকে ওই ধর্মের কাছাকাছি মনে করত। আর রোমান বাদশার ওখানে তারা তখনও কিছু কিছু লোকেরা তাওহীদ ফলো করে, ঈসা আলাইহিস সালামের ধর্ম। তারা বলে যে খুব খুশির খবর, আমরা আমাদের কাফেরদের পক্ষে বিজয় হয়েছে, যেহেতু তারা আমাদের শিরকের দিনে আমাদের মিল আছে। তো এই খবর শুনে তখন মুসলমানরা একটু মন খারাপ হয়েছিল। তো আল্লাহ তাআলা সূরা রোম নাজিল করলেন, গুলিবাতির রুহুম, রোম এখন পরাজিত হয়েছে, কিন্তু অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। তারপরে আবার যে দ্বিতীয় যুদ্ধ হয়, এই যুদ্ধে তখন পারস্য সম্রাটের উপরে বিজয় লাভ করে রোমান সম্রাট। আর বিজয় লাভ করার পরে তিনি তখন মানত করেছিলেন আল্লাহ তাআলার কাছে, যদ্দূর আল্লাহকে মানছেন তদ্দূর আর কি, যে আমি যদি আমার বাহিনী যদি পারস্যদের উপরে, ইরানিদের উপরে বিজয় লাভ করে, যারা অগ্নি পূজক, তাহলে আমি আল্লাহর কাছে শুকর আদায় করার জন্য খালি পায়ে কনস্টান্টিনোপল ইস্তাম্বুল থেকে হেঁটে খালি পায়ে আমি যাব বাইতুল মাকদাসে, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর কাছে শুকরানা সিজদা করে আসবো। তো এই জার্নিতে তিনি বাইতুল মাকদাস গিয়েছেন। এরপরে ওখানে তিনি আছেন, ওইখানে থাকা অবস্থায় ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ওনার কাছে পৌঁছলো। গাসসান যে বাদশাহ আছে তার মাধ্যমে এটা পৌঁছে গেল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেহিয়া কালবিকে পাঠিয়েছিলেন উনি সহ। আর বাদশাহ একলা যাননি, তিনি তার সমস্ত বড় বড় যারা তার খ্রিস্ট ধর্মের যাজকগুলো আছে, তাদের ফাদার যেগুলো আছে, এগুলো সহকারে, এবং আরো তার মন্ত্রী মিনিস্টার যারা ভিআইপি কিসিমের লোকজন, সবাইকে নিয়ে একসঙ্গে দলে বলে ফিলিস্তিনে সফরে গিয়েছিলেন। তো ওইখানে থাকা অবস্থায় আসবাহা ইয়ামান খাবিসা নাফসে মাহমুমান, হেরাকল একদিন তার সকালবেলা উঠলো, তার চেহারা খুব বিমর্ষ, মলিন এবং খুব চিন্তাযুক্ত মনে হয়ে গেল। ফাকাল লাহু বাদু বাতারাকাতিহি ক্বাদ ইস্তানকারনা হাইআতাক, বলে আপনার চেহারা দেখি মনে হয় যে অশুভ কিছু ঘটছে, বা আপনার চেহারায় খুব অশান্তি, টেনশন, দুশ্চিন্তা কাজ করছে মনে হয়, কি ব্যাপার? আর হেরাকাল ছিল হাজ্জাআন ইয়ানজুরু ফিন নুজুম, সে আবার কিছু গণকের মতো কাজ করত, এগুলা কিছু শিখছিল, গণকের মতো কিছু গণটনার কাজ করা, শয়তানদের সঙ্গে কানেকশন করা। তো তারা বলল যে কি আপনার ঘটনা কি? তো সে আসলে বলল যে গত রাত্রে আমি তারাগুলোর দিকে দেখে কিছু গণনা করলাম, আমার তো এগুলোর কিছু নলেজ আছে। তা আমি দেখতে পেলাম যে যারা খতনা করায়, মুসলমানি করায়, এই জাতীয় লোকজন আমাদের সাম্রাজ্য দখল করে ফেলছে। এটা হতে পারে স্বপ্ন, হতে পারে বাস্তবে, যেটাই হোক আল্লাহ তাকে দেখিয়েছে। এগুলা কিছু সে এখন আন্দাজ অনুমান করলো যে খতনাকারী লোকজন তার সাম্রাজ্য দখল করে ফেলছে। তো তোমরা আমার খবর দাও তো, কারা কারা খতনা করে, কোন দেশের লোকেরা করে, বাইর করো। তখন বলা হলো যে আমাদের সমাজে আশেপাশে ইহুদিরা ছাড়া তো কেউ খতনা করে না। তো তারা পরামর্শ দিল
বাদশাকে, তারপরে একটা কাজ করেন, আপনার রাজ্যে যেখানে যেখানে ইহুদিরা আছে সবগুলোর কতল করে ফেলুক, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। ফায়াকতুলু মান ফীহি মিনাল ইয়াহুদ। এই পরামর্শ করা অবস্থায় তারা আলাপ আলোচনা করছে। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তার কাছে পৌঁছে গেল দূতের মাধ্যমে। না, ওইখানে তখন চিঠি যেটা আসলো এবং খবর এসে গেল যে মক্কাতে এক নবীর আবির্ভাব ঘটেছে, সে তার দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে এবং তার সংখ্যা দিন দিন বাড়ছে, মক্কার উপর তাদের বিজয় হয়েছে। এগুলো খবর পৌঁছে গেলে সে বলল, তোমরা জলদি করে খবর নাও এই কোন এলাকা থেকে আসছে, আর তারা কি খতনা করার জাতি কিনা, এইটা কনফার্ম হয়ে যাও। তো তারা খোঁজ খবর নিয়ে লোকদের পাঠায়, খবর নিল কোরাইশ বংশের লোকের। তো কোরাইশ বংশের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে ওই শিরক করলেও কি করে, খতনার কাজ চালু আছে। রিপোর্ট দিলে যে হ্যাঁ তারা তো খতনাকারী লোকজন। তারপরে তিনি বললেন, এইটার খবরই আমি পেয়েছি, আমাকে দেখানো হয়েছে, খতনাকারীরা এইটা দখল করবে। তারপরে বলল যে এখন এক কাজ করো, চিঠি যখন পৌঁছে গেল তার কাছে, সে তখনও ওই এলাকায় আসে, বলল যে এখন দেখো তো আমাদের এদিকে সিরিয়া ফিলিস্তিন এলাকায় আরবদের এই নবীর আশেপাশে বা পরিচিত কোনো লোক আসছে কিনা। তার ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দল রেগুলার আসা যাওয়া করে, বাণিজ্য প্রতিনিধি। তখন তারা খোঁজ খবর পেল আবু সুফিয়ান ওই সময় তার বাণিজ্য কাফিলা নিয়ে সেখানে আসে। তাকে ধরে নিয়ে আসা হলো, তার সঙ্গে যারা আছে সবাইকে ধরে নিয়ে আসা হলো, সবাইকে বাচ্চার সামনে দাঁড় করানো হলো, বলা হলো সে তার সিংহাসনে বসে আছে, মাথার মধ্যে তাজ মুকুট পরানো আছে। এরপরে সে তো আরবি বলে না, সে তার সিরিয়ানিক ভাষায় কথা বলে, আর আবু সুফিয়ান তো আরবিতে কথা বলে। তো আবার দোভাষী ট্রান্সলেটর নিয়ে আসা হলো, অনুবাদক। ট্রান্সলেটরকে বললেন, সালহুম আইহুম আকরাবু নাসাবান বিহাদা রাজুলাল্লাযী ইয়াজুমু আন্নাহু নবী। এই নবী হিসাবে দাবি করে যে মুহাম্মদ, তার সঙ্গে ঘনিষ্ঠতা আছে, আত্মীয়তা হোক যে কোনো কারণে হোক, এইরকম তাকে ভালো করে চিনতে পারে এরকম লোককে তাদের মধ্যে। তখন আবু সুফিয়ান বলল যে আমি সবচেয়ে তার কাছের লোক। কোন দিক থেকে? মা কারাবাতুকা মিনহু ক্বালা আবু সুফিয়ান হু ইবনে আম্মি, সে তো আমার চাচাতো ভাই, আমার আপন কাজিন। আর আবু সুফিয়ান পরে বলেছেন যে আমি ছাড়া আব্দু মানাফ, যেটা আমাদের একই গোষ্ঠীর, আর কেউ ছিল না, আমাকেই, আমার এই দাবি সত্য ছিল। তো হেরাকাল আমাকে বললো তখন, তাহলে তুমি আমার কাছে আসো। আবু সুফিয়ানকে হেরাকাল ডাকলো, এসে বলল যে সমস্ত তার বাকিগুলাকে বললো আবু সুফিয়ানের পিছনে থাকো, আমি তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করব সে সত্যি জবাব দিলে তোমরা বলবা যে ঠিক, যদি কোনো মিথ্যা জবাব দেয় তোমরা কিন্তু প্রতিবাদ করবার যে না এই কথাটা উল্টা বলেছে। ওকে, সাবধান। তো আবু সুফিয়ান জানে সেই মিথ্যা বললেও এরা কেউ ধরে দিবে না, কারণ কি সবাই তো কাফের মুশরিক, এই নবীর হক কথা যদি চলে আসে তাহলে তো মুশকিল। তা আবু সুফিয়ান তখন তো ইসলাম কবুল করেন, বলেন যে আমি একটা সুযোগ ছিল যে অনেক মিথ্যা কথা বলে মুহাম্মদের এখানে মিথ্যা নবী প্রমাণ করে ছাড়াই দেব, এরকম সুযোগ ছিল, কিন্তু আমি একজন লিডার, আমার লোকজনের কাছে আমি মিথ্যাবাদী হিসাবে পরিচয় হয়ে যাক, এটা আমি কিছুতে নিজের জন্য পছন্দ করি নাই। আবু সুফিয়ান কাফের মুশরিক, মিথ্যা কথা বলতে চায় না লিডার হওয়ার কারণে। আর বর্তমান যেমন মুসলিম উম্মার লিডাররা কি করে, মিথ্যা কথা এত সুন্দর করে বলতে পারে যে সত্যও ফেল করবে তাদের কাছে। তো আবু সুফিয়ানের এই প্রিন্সিপাল ছিল যে তার একটা মানিজ্য ছিল, ব্যক্তিত্ব ছিল, পার্সোনালিটি ছিল, এরকম মিথ্যা কথা বলতে পারত না। এখন প্রশ্ন শুরু হয়েছে যে তোমাদের এই লোকটা বংশ কিরকম বলো তো দেখি মুহাম্মদ। ও তার বংশ খুব উঁচু বংশের লোক, কোরাইশ বংশের সবচেয়ে উঁচু গোত্রের সে। তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো, তোমাদের মধ্যে এইরকম দাবি আর কেউ করেছে, নবুয়তের দাবি কেউ করেছিল? না, আর কেউ করে নাই। তার বাপদাতা কি কোনো রাজত্ব ক্ষমতা এরকম পজিশন কিছু ছিল? না, তার বাপদাদা এরকম কোনো বড় পজিশনে বড় ধরনের কোনো রাজা বাদশা ছিল না।
তো এখন তাকে যে অনুসরণ করে সম্মানিত লোকেরা বেশি, তাকে নাম করা লোকেরা বেশি অনুসরণ করে না একটু গরিব মিসকিন টাইপের লোকেরা বেশি অনুসরণ করে? বলে যে না, নাম্বারের দিক থেকে একটু গরিব মিসকিনরাই তাকে বেশি অনুসরণ করছে। দিন দিন তার মানুষের অনুসারী কমে না বাড়ে? দিন দিন বাড়ে, সত্য না বলে উপায় নেই। তারপরে বলল তার দিনে ঢুকার পরে এই দিন পছন্দ হয় না, বিরক্ত হয়ে দিন ছেড়ে আবার মোরতাদ হয়ে দিন ছেড়ে দিয়েছে, এরকম কিছু ঘটে? না, এরকম কিছু ঘটে না। তোমরা কি তাকে মিথ্যা বলে সে তাত্তাহিমুন বিল কাযব, সে কখনো মিথ্যা বলে তোমাদের কোনোদিন ধরা পড়েছে বা তোমরা ধারণা করতে পারো? না, কোনোদিন মিথ্যা কথা বলেনি। সে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করেছে, আত্মসাৎ করেছে কিছু? না, এগুলো কিছু করেনি। এরপরে বলে যে যখন বলল যে সে কোনো কিছুর বিশ্বাসঘাতকতা করেনি, বিশ্বাস ভঙ্গ করেনি, ওইটা বলে আবু সুফিয়ান না বলে আরেকটি কথা অ্যাড করলো, বলে যে ওয়ানাহনুল আনা মিনহু ফি মুদ্দাতিন লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা, যে এখন তো সে তো কোনো সময় চুক্তি বা কি বলে বিশ্বাস ভঙ্গের কাজ করেনি, বিশ্বাসঘাতকতা করেনি, তবে আমরা একটা চুক্তি করেছি, এখনো জানি না আগামীতে সে কি করবে। একটা বাক্য অ্যাড করে পরে আবু সুফিয়ান পরে বলে আর কি, পরে তো ইসলাম কবুল করছে মক্কা বিজয়ের পরে বলে ওয়ালাম তুমাক্কিনি কালিমাতুন উদখিলু ফিহা শাইআন আন তাকিসু বিহি গায়রা হাযিহিল কালিমা, যে তার ব্যাপারে আমি একটু নেগেটিভ কিচ্ছু বলার সুযোগ পাইলাম না, খালি এই বাক্যটা অ্যাড করে একটুখানি সুযোগ নেওয়ার চেষ্টা করলাম, যে আগামীতে কি করবে জানি না। তো এবার আবু সুফিয়ান বললে, তাকে প্রশ্ন করলেন তোমরা কি তার সঙ্গে যুদ্ধ করেছো, লড়াই হয়েছে তোমাদের মধ্যে? হ্যাঁ, লড়াই হয়েছে, একাধিক লড়াই হয়েছে। তো লড়াইয়ের মধ্যে কারা বিজয় লাভ করলো? বলে আর হারবু সিজারুন বাইনা না বাইনা, যে আমাদের মধ্যে যুদ্ধে কোনোবার আমরা বিজয় লাভ করি, কোনোবার সে বিজয় লাভ করে। তারপরে হেরাকাল প্রশ্ন করছে মাযা ইয়ামুরুকুম, এবার বলো দেখি তার মিশন কি বলে তোমাদেরকে করতে, কি দাওয়াত দেয় সে? এবার সে বলছে আমাদেরকে হুকুম করে আন্না আবুদুল্লাহ আদাহু ওলা নুশরিকা বিষয়, শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে, কোনো শিরক করা যাবে না। আর আমাদের বাপ দাদা এত ইবাদত করছে, এগুলো কিচ্ছু করা যাবে না কোনো মূর্তির। আর নামাজ পড়তে বলে, সত্য কথা বলতে বলে, আর তারপর নিজেদেরকে সতীত্ব হেফাজত করতে বলে, আত্মীয় স্বজন সম্পর্ক রক্ষা করতে বলে, কোনো মিথ্যা কথা বলেন না, সব পজিটিভ কথাই বলতে হচ্ছে, কারণ মিথ্যা কথা তো বলবে না। তো হেরাকাল তরজমানকে বলে এখন এই ট্রান্সলেটরকে বলে তাকে এখন বলো যে আমি তোমাকে, আবু সুফিয়ানকে বলো যে জিজ্ঞেস করলাম কোন বংশের, তোমরা বললে বড় বংশের, উঁচু বংশের, নামি বা দামি বংশের, নবীরা সাধারণত উঁচু বংশেরই হয়ে থাকেন। 2 নম্বরে তার আগে এই নবুয়তের দাবি আর কেউ করেছিল? বলা কেউ করেনি। তাহলে বোঝা গেল যদি এরকম হয়তো সে 2 নম্বর নবী হয়তো আগে কিছু লোকে দাবি করছে, একটা সুযোগ আছে, আমিও দাবি করি, সেখান থেকে শিখছে। এটাও তো তোমাদের সমাজে কেউ দাবি করেনি কখনো, হঠাৎ করে সেটা পাইলো কোথায়? নিশ্চয়ই হক নবী হওয়ার এটা আরেকটি লক্ষণ। 3 নম্বর প্রশ্ন, তার বাপদাদা কোনো রাজত্ব করেছিল কিনা, রাজত্ব হারিয়ে গেছে, রাজত্ব পুনরুদ্ধারের জন্য নবুয়তের দাবি করে কিনা, সেটাও বলে না, কেউ রাজা বাদশা ছিল না। এটার প্রমাণ করে যে সে তো রাজত্ব ক্ষমতা দখল কোনো তার উদ্দেশ্য নয়। এরপরে তাকে কি কখনো মিথ্যাবাদী হিসাবে পেয়েছিলে? তোমরা বলে মিথ্যা কথা বলেনি। তো নবীরা যদি মানুষের সঙ্গে কোনো মিথ্যা কথা কোনোদিন তা থেকে না পাও, তো আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলে, এটা তো বিশ্বাস করা যায় না। তাহলে বোঝা গেল আরেকটি লক্ষণ। এরপর জিজ্ঞেস করেছিলাম সমাজে বড় লোকেরা তাকে অনুসরণ করে না সাধারণ লোকেরা অনুসরণ করে? তুমি বললে সাধারণ লোকেরা অনুসরণ করে। এই নবীদের নাম্বার যারা অনুসারী সাধারণ লোকেরাই বেশি হয়, বড় বড় লোকেরা সব নবীদের দুশ্মনী করেছে বেশি। এরপরে জিজ্ঞেস করলাম তার নাম্বার কি অনুসারী দিন দিন বাড়ে না কমে? বললা যে বাড়েই। এতে বোঝা গেল আল্লাহ তাআলা আখিরি নবী হিসাবে তাকে এই সুযোগ দিবেন, সেই এই লোক। এরপরে জিজ্ঞেস করেছিলাম যে কেউ তার দিনে ঢুকে কি আর দিন পছন্দ হয়নি, বিরক্ত হয়ে বের হয়ে গেছে? বললা না। তাহলে বোঝা গেল
আসল ইমানের সন্ধানই পায় লোকেরা তার কাছে, যেটা অন্তরে ঢুকে যায়, অন্তর দিয়ে তারা গ্রহণ করে, যার ফলে এই দিন কখনো তারা ছাড়ে না। বললাম যে কখনো কি সে বিশ্বাসঘাতকতার কাজ করেছে, বলে না। তাহলে নবীরা কখনোই বিশ্বাসঘাতকতার কাজ করে না। যে বললাম যে তো নবীরা কি কখনো যুদ্ধ করেছে, যুদ্ধ হয়েছে, বলা যুদ্ধ হয়েছে। কে বিজয় লাভ করেছে, বললা যে কোন কোন সময় আমরা, কোন সে। তো নবীরাও কোন সময় বিজয় লাভ করেন, কোন সময় আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করেন। তারপর জিজ্ঞেস করলাম কিসের হুকুম করে, কোন কাজ করতে বলে, তার দাওয়াত কি? বললা যে তাওহীদের কথা বলে, শিরক থেকে নিষেধ করে, আল্লাহর ইবাদত করতে বলে, মৃত্যু পূজা থেকে নিষেধ করে, নামাজের কথা বলে, সত্যবাদিতা, সতীত্ব বজায় রাখা ইত্যাদি কথাগুলো বলে। এই কথাগুলো নবীদের কথার মতোই হয়েছে। তুমি যা বললা এতক্ষণ আমাকে, যে সমস্ত তার প্রশ্নের জবাব দিলা, এতে বোঝা গেল সেই যদি এইগুলা ঠিক মতো করে থাকে, তাহলে আমার 2 পা এখন যেখানে আছে এই জায়গাও তার দখলে চলে যাবে। আমি যতটুকু খ্রিস্ট ধর্ম লেখাপড়া করেছি, আমার হিসাব মতে তার আসার সময় হয়ে গেছে। আমার মনে হচ্ছিল সে দুনিয়াতে আসছে, কিন্তু কোথায় আসছে সেটা খুঁজে পাচ্ছিলাম না। তোমাদের মধ্যে আসবে এটা আমি চিন্তা করতে পারিনি। আমার যদি সুযোগ হতো, তাহলে আমি যে কোনো মূল্যে দৌড়ে তার কাছে গিয়ে তাকে দেখা করতাম, তার পা দুটো ধুয়ে খেদমত করতাম। সে আমার এই পা যেখানে আছে এই জায়গাও সে দখল করে ফেলবে, একদিন তার দখলে চলে যাবে। অতঃপর এই তিনি বললেন যে এবার চিঠি পড়ে শোনাও আমাকে। এতক্ষণ কনফার্ম হয়ে চিঠি পড়ে শোনালো। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি তাকে আরবিতে, তো মুতারজম এসে আরবি পড়ে তরজমা করে শোনাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকাল আযীমির রোম। মুহাম্মদ আল্লাহর বান্দা রাসূলের পক্ষ থেকে রোমের বাদশার কাছে, হেরাকালের কাছে, হেরাক্লিয়াসের কাছে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যে হেদায়েত ফলো করলো তার প্রতি সালাম। আম্মা বাদ, অতঃপর ফাইনি আদউকা বিদায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করবেন। ইউতিকা আল্লাহু আজরাকা মাররাতাইন, আর তোমাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন, কারণ তার উসিলায় বাকিরাও ইসলাম কবুল করবে, তুমি ডবল সওয়াব পাবা। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমুল আরিসিয়িন, আর তুমি যদি এই কাজ না করো, উল্টো দিকে চলে যাও, এর বিপরীত কাজ করো, তাহলে কি হবে? সাধারণ মানুষগুলোর যত গুনাহ আছে, যারা তোমাকে অনুসরণ করে এই দিনে, এই দিন থেকে বিমুখ হয়ে যাবে, সবার গুনার শাস্তি তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। অতঃপর তিনি কোরআন আয়াত লিখে দিলেন, ওই যে আয়াতটা লিখেছিলেন নাজাশির কাছে, সেম আয়াত। যখন এই চিঠি পড়া হয়ে গেল, আরবিতে তাকে বাংলা তার ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে দিল, তখন হেরাক্লিয়াসের ভিতরে তার বডি শেকিং করা শুরু করে দিল, এবং সে বুঝলো যে এটা তো জেনুইন ব্যাপার, জেনুইন নবী। তার ভিতরে বিশাল একটা চেঞ্জ হয়ে গেল, সে এটাকে পজিটিভলি চিন্তা করার মুড তার তৈরি হয়ে গেল। অতঃপর সে কিছু কথাবার্তা বলে আবু সুফিয়ান পরবর্তী পর্যায়ে নিজে তো এই ইসলাম কবুল করার পরে এই কাহিনী বলে যে এরপরে অনেক কথাবার্তা হলো, বেশ বেশি উচ্চস্বরে কথা, তার যারা সভাসদ ছিল, মন্ত্রী মিনিস্টার ছিল, অ্যাডভাইজার ছিল, তারা বহু রকমের কথাবার্তা শুরু করে দিল যে বাদশাহ কি করে, মানে তার সঙ্গে তার হইচইয়ের মতো কিছু একটা হয়ে গেল। কিন্তু আবু সুফিয়ান বলে যে আমি ওখান থেকে ফেরত আসলাম একটা দুশ্চিন্তা নিয়ে, লাকাদ আমেরা আমরু ইবনে আবি কাবসা, যে আমাদের এই মুহাম্মদকে যেখানে আমরা দুধ পালন করতে দিয়েছিলাম, ছাগল চড়ানোর কাছে তার দুধ বাবা ছিল, এই ছেলে তো দেখা যাচ্ছে ইন্নাহু ইয়াখাফহু মালিকু বানিল আসফার, এখন দেখা যায় রোমান সম্রাটও তাকে ভয় করছে। ফামাযালতু মুকিনান আন্নাহু সায়াযহারু হাত্তা আদখালাল্লাহু আলাইহিল ইসলাম, সেদিন থেকে আমার দিলে একটু একটু ঢুকছে এই মুহাম্মাদের বোধহয় শান বহুদূর যাবে, ভিতরে ভিতরে একটু ঢুকছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে ইসলাম ঢুকাই দিল। মক্কা বিজয়ের পরে ঘটনা আর কি। এরপরে এখন ওখান থেকে ফিলিস্তিন থেকে তার কনস্টান্টিনোপল তুরস্ক আসার পথে সিরিয়া এলাকা, হেমস এলাকায় তিনি আবার থামলেন। ওখানে তার একটা প্রাসাদ ছিল,
রাজা বাদশাহ তো কয়েকটা প্যালেস থেকে, তাই না? ওখানে একটা ছিল। এখন তার ভিতরে কাজ করছে চিঠি, এইটা তার সিরিয়া তখন ওই রোমান সম্রাটের পুরো আন্ডারে আছে। হেমস তখন একটা বড় শহর ছিল, এখানে তার প্রাসাদ। সেখানে সে সমস্ত লোকদেরকে ডেকে দিল এবং সেখান থেকে সে আরো তার রুমিয়া এলাকার একটা লোকাল গভর্নর ছিল, তাকে পাঠালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো খোঁজ খবর নিয়ে, সেখান থেকে তাকে মদিনায় ওনাকে ভালো করে দেখে খোঁজ খবর নিয়ে আসার জন্য। তো খোঁজ খবর নিয়ে সেও চিঠি লিখে দিল যে আমি এই জিনিস দেখেছি, যেটা দেখা যায় আবু সুফিয়ানের সঙ্গে আর তাদের কিতাবের মধ্যে যা লেখা সবগুলো মিলে যাচ্ছে। তখন সে কনফার্ম হয়ে গেল ইনি হক নবী। এখন তো হক নবী হলে তা ঈমান আনতে হবে। তো সে এই চিন্তা করে তার প্যালেসের মধ্যে দাওয়াত দিল বড় বড় যারা এখানে লিডারগুলো আছে এবং বিভিন্ন রকমের যারা যাজকগুলো আছে, ধর্মীয় যাজক, বিভিন্ন গির্জার মধ্যে যারা প্রধান প্রধান তাদের পুরোহিতরা আছে, সবাইকে দাওয়াত দিয়ে আসলো। এসে তিনি কি করলেন, বড় একটা হল রুমে ঢুকালেন আর বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করে দিলেন। দিয়ে বললেন আমি এক জরুরি বিষয় তোমাদের কাছে খবর দেওয়ার জন্য আজকে এখানে ডেকেছি। এই চিঠি পড়ে শোনালেন এবং বললেন যে তোমরা যদি চাও কল্যাণ পেতে চাও দুনিয়া আখেরাতে, তাহলে এই নবীর অনুসরণ করা ছাড়া কি তোমাদের কোনো গতি আছে? এই নবীর কথাই তো ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাহাসু হাইসাতা হুমুরিন ওয়াহশ ইলাল আবওয়াব, তারা মানে বন্য গাধার মতো হইতে শুরু করে দিল। কি বলে এই কথা? সমস্ত ধর্মযাজকরা বিদ্রোহের মতো হয়ে গেল। এখন তারা ওখান থেকে পালিয়ে চলে যাবে, সবাই দরজার দিকে দৌড় দিল। দরজা মেইন গেট দিয়ে তারা সবাই চলে যাবে, আর থাকবেই না এখানে, কারণ তারা কিছুতেই এই নবীকে স্বীকার করবে না। দরজার ওখানে গিয়ে দেখলো দরজা বন্ধ, বাইর হওয়ার কোনো তরিকা নাই। আর যখন দেখলো হিরাক্লিয়াস বাদশাহ যে এরা কেউ আমার এই দাওয়াত কবুল করবে না, আমার কথাও শুনবে না, আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, রাজত্ব হারাবো, সব হারাবো, জানও যাইতে পারে এদের হাতে আমার, তখন তার ভিতরে ভয় এসে গেল। তখন সে খবর দিল এদেরকে ডাকো, সবাইকে নিয়ে আসো। তার পুলিশ বাহিনীকে বললো, আবার বসতে বললো। বসে এখন সে কথার সুর পাল্টিয়ে ফেলল। আল্লাহ তাকে হেদায়েতের আলো দিয়েছিলেন, সেটাকে নিভিয়ে দিল। সে বলে এখন তাদেরকে ইন্নী কুলতু মাকালাতি আনিফান, আমি এতক্ষণ এই কথা কেন বলছি জানো? আখতাবিরু বিহা সিদ্দাতাকুম আলা দীনিকুম, তোমাদেরকে পরীক্ষা করে দেখলাম তোমাদের আপন ধর্মের প্রতি কদ্দুর মজবুতি আছে। ফাকাদ রাআইতু মিনকুম আল্লাযী উহিব্ব, মাশাআল্লাহ, যেটা দেখছি তোমাদের মধ্যে আমি খুব খুশি হয়ে গেছি, চমৎকার, এইটাই তো চাইছিলাম। ফাসাজাদু লাহু ওয়া রাদু আনহু, সবাই তাকে সাজদা করলো আর বাদশাহ জিন্দাবাদ, খুশি হয়ে গেল সবাই। ও তাই তো। অতঃপর কিন্তু এখান দিয়ে ভিতরে ভিতরে সে জানে যে তিনি তো হক নবী, তার উপায় কি হবে? সে দেহিয়া কালবি, যিনি চিঠির দূত নিয়ে, যিনি চিঠি নিয়ে আসছিলেন, ওনাকে খুব সম্মান করলেন, তাকে তিনি তাজিম করলেন যথেষ্ট। আর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, মুহাম্মদ বলে না, রাসূলুল্লাহকে বলিও, ইন্নী মুসলিমুন, আমি মুসলিম হয়ে গেছি, আমি প্রকাশ করতে পারতেছি আমি মুসলিম হয়ে গেছি। তাকে বললেন যে তুমি আল্লাহ নবীকে বলো, তারা আন্নী খাইফুন আলা মামলাকাতি, আমি আমার রাজত্বের ব্যাপারে ভয়ের মধ্যে আছি। আবার চিঠিও একটা লিখে দিল ছোট্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইন্নী মুসলিম, আমি মুসলিম। ওয়া বাআসা ইলাইহি বিদানানির, কিছু পয়সা করিয়ে দিয়ে দিল, স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর মানে বললো যে আমি এই ভয়ের কারণে আসি, পারলাম না ঠিক মতো, তা আমি ভিতরে ভিতরে মুসলিম আছি, এভাবে করে পাঠিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চিঠি পড়লেন, বললেন কাযাবা আদুউল্লাহ লাইসা বিমুসলিম, সে আমাকে খুশি করতে চাইছে, আসলে সেও মুসলিম হয় নাই। হয়তো মনে মনে ভয় আসে কোন বিপদ নাজিল হয়, কিন্তু আসলে সে অন্তর থেকে জেনুইনলি মুসলিম হতে পারেনি, মুনাফিকি করলো। আহু আলা নাসরানিয়া, আসলে সে ওই বাপদাদার দিনের উপরেই আছে, খ্রিস্ট ধর্মের উপরেই আছে, শুধু আমাকে নাটক করে এটা জানালো। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দিয়ে দিলেন।
ওকে, শেষ পর্যন্ত আর 8 বৎসর সেই ইয়ে ছিল। তারপরে 8 বছর পরে আল্লাহ তাআলা এই খ্রিস্ট সম্রাটকে পরাজিত করে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তার সাম্রাজ্যকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। সেই কাহিনী পরে আসবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই থাকুক। পরে 3 নম্বর চিঠি রয়ে গেছে পারস্য সম্রাটের কাছে, সেটা আমরা আগামী সপ্তাহে শুনি। ঠিক আছে না? জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।